বাঙালির খুবই প্রিয় একটা সবজি কচুরলতি। কচুরলতিটা আমি কিভাবে বাড়িতে রান্না করি তোমাদের দেখাবো। প্রথমে দেখো কচুরলতিটা আমি ভালো করে আঁশ ছাড়িয়ে তারপরে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দেখো এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, একটা বড় রসুন ছাড়িয়ে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে তাতে আমি প্রথমে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। তারপরে ওই তেলেই আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে তারপরে পেঁয়াজ কুচিটা, রসুনটা আর কাঁচা লঙ্কাটা সব দিয়ে ভালো করে একটু ভেজে নেব। দেখো ভালো করে কিন্তু ভাজা আমার হয়ে গেছে। এবার আমি কেটে রাখা যে কচুরলতিগুলো ছিল ওগুলো সব ঢেলে দেবো। দেখো কচুরলতিটা কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেবার পরে তারপরে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে কিন্তু আবারও খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে দেখো আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, কারণ কালারটা হওয়ার জন্য। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই আস্তে রাখবে, তাহলে ভালো হবে। যাই হোক, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও খানিকক্ষণ নেড়ে চেড়ে তারপরে খানিকক্ষণ কিন্তু ঢেকে রেখেছি। খানিকক্ষণ পরে ঢাকনা খুলে দেখলাম কচুরলতিটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। তারপরে কিন্তু ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে একটু ভেজে ভালো করে তারপর নামিয়ে নেব। তো এই ছিল আমার কচুরলতি চিংড়ি মাছ দিয়ে। দারুণ হয়েছিল খেতে। অবশ্যই তোমরা ট্রাই করবে বন্ধুরা। টাটা।